ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। হিংসা একটি ধ্বংসাত্মক অভ্যাস। মানুষকে কলুষিত করার জন্য এই একটি বদ অভ্যাসই যথেষ্ট। আমাদের মধ্যে এমন অনেক লোকও আছেন যারা অন্যের ভালো একেবারেই সহ্য করতে পারেন না। অন্যের ভালো কিছু দেখলে হিংসায় জ্বলে পুড়ে একাকার হয়ে যান। মানবজাতির এই হিংসা প্রবণতা এক প্রকার ব্যাধি, যা ইসলামের দৃষ্টিতে মারাত্মক পাপের কাজ, অবশ্যই বর্জনীয়। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা ফালাকের ৫ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা হতে বেঁচে থাকো, কেননা হিংসা সৎকর্মগুলোকে খেয়ে ফেলে, যেমনই ভাবে কাষ্ঠখণ্ডকে আগুন খায়। عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا ولا يحل لمسلم أن يهجر أخاه فوق 3 ليال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর বিদ্বেষ ভাবাপন্ন হয়ো না, হিংসা করো না এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সবাই আল্লাহর বান্দা ও পরস্পর ভাই ভাই হয়ে যাও। কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে সে তার ভাই থেকে 3 দিনের অধিক সম্পর্ক ছিন্ন করে থাকবে। হযরত জামরাহ বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরি মা লাম ইয়াতাহাসাদু। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা পরস্পরে হিংসা না করবে। মানুষ হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকুক এবং মানব সমাজে সামাজিক শান্তি সম্প্রীতি বজায় থাকুক, এটা আল্লাহ তাআলার একান্ত অভিপ্রায়। তাই তো তিনি কোরআন ইরশাদ করেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদের ঈর্ষা করে? একজন প্রকৃত ঈমানদার ব্যক্তি কখনো হিংসার বশবর্তী হতে পারেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজতামিআন ফি জাওফি মুমিনিন গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া ফাইহু জাহান্নাম ওয়া লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। মুমিন বান্দার পেটে আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান্নামের আগুন একত্র জমা হতে পারে না। একইভাবে হিংসা ও ঈমান কোনো বান্দার মাঝে একত্র থাকতে পারে না। হিংসা এমন একটি খারাপ অভ্যাস যা মানুষের নৈতিক চরিত্র তো ধ্বংস করেই, তার সঙ্গে ধর্মীয় অনুভূতিগুলোকেও ধ্বংস করে দেয়। তাই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগদা হিয়াল হালিকা লা আকুলু তাহলিকুশ শা'r ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন। বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। বিগত উম্মতের ব্যাধি ছিল হিংসা ও ঘৃণা। এটা হলো মুন্ডনকারী। আমি এই মুন্ডন দ্বারা মাথা মুন্ডনকে বোঝাইনি, বরং সেটা দ্বারা দ্বীনের মুন্ডন বা মূলোচ্ছেদ বুঝিয়েছি। হিংসুকরা আল্লাহর নিয়ামতের শত্রু, গোটা মুমিনের শত্রু। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিয়ামতের শত্রু আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নিয়ামতের শত্রু কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসুকরা। হিংসুক তো এজন্যই হিংসা করে, আল্লাহ কেন তার বান্দাকে অনুগ্রহ করেছেন। হিংসুক বান্দাদের আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আর ইহকাল ও পরকালে তাদের পরিণতি ভয়াবহ। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সব সৃষ্টিকেই ক্ষমা করে দেন, তবে তিনি মুশরিক ও হিংসা বিদ্বেষকারীদের ক্ষমা করেন না। পরিশেষে বলা যায় যে হিংসা মানুষের একটি আত্মিক রূপ, যা মরণ ব্যাধির চেয়েও ভয়ঙ্কর। এই হিংসাই মানব আত্মাকে দূষিত ও কলুষিত করে এবং সব নেক আমলকে নষ্ট করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে এই মরণ ব্যাধি থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।